তো ফাইনালি অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে অনেক মহিলাই কিন্তু আজকে টাকা পেয়ে গিয়েছে। তো যারা পায়নি তো তারা কি আদৌ পাবে বা কিছু ভুল হয়েছে নাকি, তো সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে বলবো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি কিন্তু সবার আগে তথ্য দেবো এইসব বিষয়ে। তো আজকের থেকে কিন্তু অনেক মহিলাই 3,000 টাকা পেয়ে গেছে অন্নপূর্ণা ভান্ডারে। তো এখন কথা হচ্ছে যারা পায়নি তারা কি আদৌ পাবে বা কিছু ফর্ম ফিল আপ করতে ভুল করেছে। তো যারা কিন্তু প্রথম দিকে অ্যাপ্লাই করেছে বা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে তাদের টাকা কিন্তু আগে পাঠানো হচ্ছে। তো যারা পরে দিয়েছে তাদের কিন্তু একটু লেট হতে পারে টাকা পেতে, কারণ এটা কিন্তু একসঙ্গে যে অনলাইনে উঠছে সেটা না, একটা একটা করে অনলাইনে উঠছে। তো যারা পরে ফর্ম ফিল আপ করছো তারা কিন্তু একটু লেট হতে পারে, 1 সপ্তাহ কিংবা 10 দিনও লাগতে পারে টাকা পেতে। হ্যাঁ, অবশ্যই ডিবিটি লিঙ্ক থাকতে হবে তাহলে। অনেকে আছে যে ডিবিটি লিঙ্ক করা নেই বা ভাবছে যে করা আছে হয়তো লাগবে না। তো তোমরা কিন্তু অবশ্যই আধার পোর্টালে গিয়ে ডিবিটি লিঙ্কটা চেক করে নাও, কারণ ডিবিটি লিঙ্ক না থাকলে কিন্তু টাকা ঢুকবে না। তো যদি ডিবিটি লিঙ্ক থাকে এবং টাকা পাচ্ছ না তো সেটা ভুল। টাকা অবশ্যই পাবে। তো অনেকে হয়তো আজকে পেয়েছে, তুমি হয়তো 1 সপ্তাহ পরে পেতে পারো, বাট টাকা পাবে। তো এখন কথা হচ্ছে অনেকে অনলাইনে ভাবছে করবে কিংবা অফলাইনে হয়তো লেট করে করছে। আমার মতে কিন্তু অফলাইনে করাটা বেটার, কারণ অনলাইনে এখনও ওয়েবসাইট ঠিকমতো কাজ করছে না। এবং অফলাইনে যদি ফিল আপ করে জমা দাও, অফিসের কিন্তু নিজস্ব লগ ইন আছে। তো তারা কিন্তু লগ ইন করে সেটিকে উঠিয়ে দিতে পারবে, এবং যত তাড়াতাড়ি ভেরিফিকেশন হবে তত তাড়াতাড়ি কিন্তু টাকা পাওয়ার সম্ভাবনা আছে। তো যারা আজকে টাকা পেয়েছে তারা কিন্তু খবর নিয়ে দেখবেন অবশ্যই অফলাইনে করেছে এবং হয়তো বিএলও কিংবা অফিসে গিয়ে জমা দিয়েছে। তো তোমরা অবশ্যই যারা এখনও অ্যাপ্লাই করোনি তারা কিন্তু ওয়েবসাইটের থেকে ফর্মটিকে বাংলা, হিন্দি, ইংলিশ 3 ভাষায় কিন্তু অবশ্যই আছে। তো তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু ফর্ম বের করে ফিল আপ করে জমা দিতে পারো, এবং অবশ্যই আধার কার্ড, ভোটার কার্ড আর ব্যাংকের অ্যাকাউন্ট দিতে হবে, যেটার সঙ্গে আধারের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে। তো অবশ্যই দেরি না করে ফর্মটিকে ফিল আপ করে জমা দিয়ে দাও। এবং যারা যারা পায়নি তাদের মধ্যে অনেকেই আছে যারা হয়তো বাড়িতে কেউ সরকারি চাকরি করে, কিংবা হয়তো ফর্ম ফিল আপে কিছু ভুল হয়েছে সদস্য সংখ্যা লিখতে। তো যারা কিন্তু সরকারি চাকরি করে কিংবা ব্যাংকের ট্রানজ্যাকশান বেশি হয় সেক্ষেত্রে কিন্তু টাকা পেতে সমস্যা হতে পারে। তো আমার মতে যারা এইসব ক্ষেত্রেও অ্যাপ্লাই করেছো তাদের কিন্তু পরে ভেরিফিকেশনের সময় সমস্যা হতে পারে কিংবা নাম বাদ যেতে পারে। তো তোমরা অবশ্যই কেউ এইসব বিষয়ে অ্যাপ্লাই করবে না। তো যদি সঠিক তথ্য দিয়ে থাকো অবশ্যই টাকা পাবে। তো এইসব বিষয়ে কোনো চিন্তা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি কিন্তু এইসব তথ্য দিয়ে দিব যে কোনো কিছু ভুল হয়ে থাকে কী করতে হবে কিংবা কীভাবে ফর্ম ফিল আপ করবো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এইসব তথ্য পেতে।